প্লাবিত এলাকায় হেলিকপ্টারে পরিদর্শন মুখ্যমন্ত্রীর। ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক বরাদ্দ দিয়ে প্লাবিত এলাকায় মোতায়েন রাখলেন মন্ত্রী ও বিধায়কদের। পশ্চিম মেদিনীপুরের বন্যা প্লাবিত এলাকা পরিদর্শনে হেলিকপ্টারে করে হাজির হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বেলা 1টা নাগাদ প্লাবিত এলাকা পরিদর্শন করে সবং হেলিকপ্টারে করে নামেন। এরপর অস্থায়ী হেলিপ্যাড থেকে প্রায় 2.5 কিলোমিটার সড়ক পথে মানুষের সঙ্গে জনসংযোগ করতে করতে সবং বিডিও অফিসে হাজির হন। সেখানে রিভিউ বৈঠক করে পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন করে রওনা দেন আরামবাগের উদ্দেশ্যে হেলিকপ্টারে করে। সাংবাদিক সম্মেলনে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যারা বিভিন্ন ত্রাণ শিবিরে ছিলেন তাদের হাতে 5 দিনের রেশন সামগ্রী দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। বন্যার কারণে এখানে 2 জনের মৃত্যু হয়েছে। তাদের পরিবারকে 9 লক্ষ করে টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হবে। ইতিমধ্যেই ব্লক জুড়ে 11,000 প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির কাজ চলছে। আরও 13,000 বাড়ি তৈরির বরাদ্দ হবে। সেটা তৈরি করতে একটু সময় লাগবে। ততক্ষণ পর্যন্ত যে সমস্ত 3200 বাড়ি আংশিক ক্ষতি হয়েছে তাদের 30,000 টাকা করে দেওয়া হবে। আজ থেকে প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনা ক্যাম্প শুরু হলো এই এলাকাতে। ক্ষতিগ্রস্ত পান চাষি ও ধান চাষিরা সেখানে নাম লেখাতে পারবেন, তবে মাদুর কাঠিটা এই স্কিমের মধ্যে আসার পদ্ধতি নেই, তাই তাদের জন্য অন্য কিছু ভাবছি। কেলেখাই নদীর জল যেটা অনেক বেড়ে গিয়েছিল সেটা নিয়ন্ত্রণে এসেছে। এখানে সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকার বিধায়কেরা ছিলেন। প্লাবিত এলাকায় 10 জনকে সাপে কামড়েছিল, তারা সকলেই চিকিৎসায় সুস্থ। স্বাস্থ্য বিভাগ ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ভালো কাজ করছে। পুলিশকে আলাদা করে অর্থ দেওয়া হয়েছে যাতে তারা প্লাবিত এলাকার লোকজনকে 20 লিটারের পানীয় জল, জার ও খাবার পৌঁছে দিতে পারে। আমি আকাশপথে 5টা গ্রাম পঞ্চায়েত এলাকা ঘুরে দেখেছি। এরপরে রিভিউ করে যা নির্দেশ দেওয়া দিয়েছে। এরপর আরামবাগ যাচ্ছি, সেখানেও যদি বন্যা হয়নি তবুও আগাম প্রস্তুতি নিয়েই বৈঠক হবে সেখানে। তবে এখানে মন্ত্রী রাজেশ মাহাতোকে রেখে গেলাম, যতক্ষণ না পর্যন্ত প্লাবিত এলাকার লোকজনেরা বাড়িতে ফিরতে না পারছে এবং সমস্ত ক্ষয়ক্ষতির হিসেব শেষ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এখানে থেকে জেলা প্রশাসনের সঙ্গে তৎপরতা দেখিয়ে কাজ করবে। টানা কয়েকদিনে ভারী বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়াই পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, সবং, কেশিয়ারি, মোহনপুর ও দাঁতনের মতো একাধিক ব্লকের বহু এলাকা এখন জলের তলায়। গ্রামের পর গ্রাম জলমগ্ন হয়ে পড়ায় বিঘার পর বিঘা চাষের জমি তলিয়ে গিয়েছে। দীর্ঘ সময় ধরে জল জমে থাকায় বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জীবন। ফলে দুর্গত অঞ্চলের বাসিন্দাদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে প্লাবিত সবংয়ে বৃহস্পতিবার বেলা 1টা নাগাদ হাজির হয়েছিলেন হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হেলিকপ্টারে করে জেলার প্লাবিত এলাকা পরিদর্শনের পর সবং বিডিও অফিসে বৈঠক করলেন প্রায় 45 মিনিট ধরে। সেখানে উপস্থিত ছিলেন প্লাবিত এলাকার বিধায়ক সহ জেলা শাসক, পুলিশ সুপার ও বিভিন্ন বিভাগের আধিকারিকেরা। জেলার সার্বিক পরিস্থিতি হিসেব করে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারী বৃষ্টির প্রভাব পড়েছে পশ্চিম মেদিনীপুরের মূলত 7টি ব্লকে। এই ব্লকগুলি হলো যথাক্রমে সবং, পিগলা, নারায়ণগড়, কেশিয়ারি, মোহনপুর, দাঁতন 1, দাঁতন 2। কম বেশি ক্ষতিগ্রস্ত জেলার 41টি গ্রাম পঞ্চায়েত। ক্ষতিগ্রস্ত গ্রাম পঞ্চায়েতগুলির মধ্যে রয়েছে সবংয়ের 13টি, পিংলার 3টি, নারায়ণগড়ের 7টি, খড়গপুরের 2টি, 3টি, শালবনির 1টি, গড়বেতার 2 এর 1টি, কেশিয়ারির 1টি, দাঁতন 1 এর 7টি, মোহনপুরে 5টি। পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ শিবির খুলতে হয়েছে। মঙ্গলবার 16টি ত্রাণ শিবির চালু ছিল। এর মধ্যে সবংয়ে 8টি, নারায়ণগড়ে 1টি, দাঁতনে 1 নম্বরে 6টি, মোহনপুরে 1টি। রান্না করা খাবার দেওয়া হয়েছে অন্তত 1314 জনকে। শুকনো খাবার দেওয়া হয়েছে অন্তত 2236 জনকে। এদিন পর্যন্ত দুর্গত এলাকায় অন্তত 5038টি ত্রিপল বিতরণ করা হয়েছে। প্রত্যেকটা যারা রিলিফ সেন্টারে ছিল 5 দিনের রেশন দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। মোট আপনার এখানে বন্যার কারণে 2 জন মারা গেছে। তাদেরকে জেলা আমাদের সিআরএফ থেকে রিলিফ ফান্ড থেকে 9 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আর ইতিমধ্যে এই ব্লকে 11,000 প্রধানমন্ত্রী আবাসের বাড়ির কাজ চলছে। একটা আগের গভর্নমেন্ট দিয়ে গিয়েছিল 7,000 করে, আমরা রিসেন্ট ওদের আরো 7,000 দিয়েছি। আরো 13,000 বাড়ি এখানে হবে। বাড়ি টাকা পেয়ে তৈরি করতে সময় লাগবে। যে 3,200 বাড়ি ড্যামেজ হয়েছে সবং ব্লকে প্রাথমিকভাবে, তাদের প্রত্যেককে 30,000 টাকা করে পার ড্যামেজের জন্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ থেকে প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনার ক্যাম্প করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত পান চাষি ধান চাষিরা সেখানে নাম লেখাতে পারবেন। মাদুর কাঠিটা ইন্স্যুরেন্স স্কিমের মধ্যে নেই, তাদের জন্য আলাদা কিছু ব্যবস্থা আমি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি, সে ব্যবস্থা হবে। কেলেঘাই জল যেটা ডেঞ্জার লেভেলের উপরে বইছিল এখন আন্ডার কন্ট্রোল। এখানে এখানে পিংলা সবং নারায়ণগড় সব মিলেরা ছিলেন, ভিডিওরা ছিলেন। মোট 10টা স্নেক বাইটের কেস এসছে, প্রত্যেককে বাঁচিয়ে ফিরিয়ে দিতে পেরেছে। হেলথ ডিপার্টমেন্ট ভালো কাজ করেছে, পিএইচি ওয়াটার পাউচ ডিস্ট্রিবিউশন করেছে, পুলিশকে আলাদা করে টাকা দেওয়া হয়েছে তারা যাতে জলবন্দী লোকেদের বাড়িতে রেশন এবং 20 লিটারের খাওয়ার জলের জারকিন পৌঁছে দিতে পারে, সে কাজগুলো তারা করছে। আমি আকাশপথে পুরো 5টা গ্রাম পঞ্চায়েত দেখেছি আর এখানে রিভিউ করে যার নির্দেশ দিলাম। আরামবাগ এলাকাতে বন্যা হয়নি, যদি ডিবিসির অতিরিক্ত জল আসে বা অতিরিক্ত বৃষ্টি পরবর্তী সময় হয়, এটা রিভিউ করব। প্রস্তুতি মানে হার্ড প্রিকশন মিটিং একটা করবো, করে আমাকে বাগডোগরা যেতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন বিকেলে। দাদা, এর আগে কেলেঘাই কপালেশ্বরী ওরা বলছিল 1986 সালে জ্যোতিবাবু এসেছিলেন, তারপরে এই কোনো 1986-তে, তাই তৈরি বললেন যে জ্যোতিবাবু এসেছিলেন তারপরে। আর কি করা যাবে, আগের মুখ্যমন্ত্রীরা গ্রামের মানুষকে মানুষ বলে মনে করতেন না, আর আমার সঙ্গে তো গ্রামের মানুষের নাড়ির টান। তাই গ্রাম আমার শেষ, গ্রাম আমার শুরু, গ্রামই আমার শেষ। গোটা জেলায় রিভিউ করা হয়েছে, এটা সবঙ্গে করা হয়েছে যেহেতু ওয়ার্স্ট এফেক্টেড, কিন্তু গোটা জেলারই সবাই ছিলেন, জেলা শাসক, জেলা পুলিশ সুপার, সিএমওএইচ, জেলা পরিষদ, ইরিগেশন, পিএইচই, ইলেকট্রিসিটি, পুরো জেলায় ছিলেন। সব এমএলএরা ছিলেন এখানে, এখানে প্রায় 7-8 জন এমএলএ ছিলেন। কি করতে হবে ডিটেলসে বলে গেছি। আমার মনে হয় বিধায়করা সন্তুষ্ট, তাই তো? আর রাজেশ মাহাতো স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, তাকে আমি রেখে দিয়ে গেলাম, আরো 2 দিন উনি থাকবেন সবাইকে বাড়ি না ফিরিয়ে দেওয়া পর্যন্ত, আর ক্রপ ইন্স্যুরেন্সের তালিকা তৈরি না হওয়া পর্যন্ত। রাজেশ মাহাতো এখানে জেলা শাসককে এরিয়াল সার্ভে